প্রতিটি দম্পতি একটি সুন্দর সংসারের স্বপ্ন থাকে। বন্ধ্যাত্ব কখনো কখনো এই স্বপ্নের বাধা হয়ে দাঁড়ায়। স্বামী স্ত্রী ১ বছর নিয়ম অনুযায়ী একসাথে থেকে চেষ্টা করেও যদি সন্তান ধারণ করতে না পারেন, তাহলে তাকে বন্ধ্যাত্ব বলে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার পারুল আক্তার, অধ্যাপক অবস-গাইনি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকে আমি বন্ধ্যাত্ব নিয়ে কিছু কথা বলবো। আগে অনেকেরই ধারণা ছিল বন্ধ্যাত্বের জন্য শুধু মেয়েরাই দায়ী। আসলে তা নয়। এটির জন্য ৪০ ভাগ ক্ষেত্রে মেয়েরা দায়ী, ৪০ ভাগ ক্ষেত্রে ছেলেরা দায়ী, ১০ ভাগ ক্ষেত্রে উভয়ই দায়ী, আর ১০ ভাগের কারণ অজানা। মেয়েদের বন্ধ্যাত্বের মূল কারণ ওভুলেশন না হওয়া বা ডিম না ফোটা, ইনফেকশন বা অন্য কোনো কারণে ডিম্বনালী বন্ধ হয়ে যাওয়া বা তার কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়া, জরায়ুর সমস্যা, এন্ডোমেট্রিওসিস, পেলভিক ইনফেকশন, থাইরয়েড প্রবলেম ইত্যাদি। ছেলেদের বন্ধ্যাত্বের কারণগুলোর মধ্যে বিভিন্ন ইনফেকশন, মামস অর্কাইটিস, ভেরিকোসিল, টেস্টিস জায়গামতো না থাকা, অতিরিক্ত ধূমপান, অ্যালকোহল, অতিরিক্ত গরমে টানা কাজ করা, সবসময় টাইট পোশাক পরে থাকা, ডায়াবেটিস, থাইরয়েড ইত্যাদি এবং সাথে জেনেটিক কারণ। অনেকে ভাবেন বন্ধ্যাত্বের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আসলে তা নয়। মেয়েদের আল্ট্রাসোনোগ্রাম, থাইরয়েড টেস্ট সহ ৫-৬টি টেস্ট করে এবং ছেলেদের একটি মাত্র টেস্ট, বীর্য টেস্ট বা সিমেন অ্যানালাইসিস করে বন্ধ্যাত্বের বড় অংশই নির্ণয় করা সম্ভব। খুব বেশি জটিল কারণ না থাকলে ৩ থেকে ৬ সাইকেল মুখে ওষুধ এবং নিয়ম মেনে চলে বন্ধ্যাত্বের চিকিৎসায় সফল হওয়া সম্ভব। যারা সফল হতে পারেন না, তাদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপি, হিস্টেরোস্কোপি, আইইউআই, আইভিএফ ইত্যাদি চিকিৎসা লাগতে পারে। ধন্যবাদ।